এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বহুল প্রচলিত একটি শব্দ নাওয়ারিশ বা বঞ্চিত করা। একটা সময় এমন ছিল, কোনো কারণে বা বিনা কারণে আপনার সন্তান যদি আপনার সাথে খারাপ ব্যবহার কিংবা আপনার অনুগত না হয়, তখন পিতা তার সন্তানকে নাওয়ারিশ ঘোষণা করত। এক্ষেত্রে আইনজীবী কিংবা কোনো মাধ্যমে সেটা করে থাকত। প্রিয় ভিউয়ার্স, বর্তমান প্রেক্ষাপটে নাওয়ারিশ শব্দটি সম্পূর্ণ বাতিল হিসেবে গণ্য হয়েছে। নাওয়ারিশের কোনো অস্তিত্ব বর্তমান আইনে বিদ্যমান নেই। তারপরেও কোনো পিতা যদি অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে তার সন্তানকে নাওয়ারিশ ঘোষণা করে এফিডেভিটের মাধ্যমে, সেটাকে আইন দ্বারা শিথিল। প্রিয় ভিউয়ার্স, সেটা আইন দ্বারা শিথিল নয়, অর্থাৎ সেটা তার একমাত্র সান্ত্বনার বাণী। সান্ত্বনার বই কিছুই নয়, কারণ নাওয়ারিশ শব্দটি আইন দ্বারা বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। কেউ যদি বা কোনো ব্যক্তি যদি তার পুত্র কিংবা তার কন্যাকে নাওয়ারিশ ঘোষণা করে, সেটি অবশ্যই আইন দ্বারা বাতিল। তারপরেও পিতা মারা যাবার পরে উক্ত ব্যক্তি তার পিতার কাছ থেকে যে আগে যে রকমের অংশীদার পেত সম্পত্তি থেকে, সে রকমের অংশ সে প্রাপ্ত হবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা বা বিঘ্ন দাঁড়াবে না। সো ভিউয়ার্স, আপনারা যদি নাওয়ারিশ সম্পর্কে আরও বিস্তারিত বা ডিটেলস জানতে চান অ্যাকর্ডিং টু ল, তো অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার কমেন্টস করে জানাবেন। আপনার কমেন্টসের আলোকে নাওয়ারিশ সম্পর্কে বিস্তারিত টপিকস নিয়ে পরবর্তী এপিসোডে আমি হাজির হব। ধন্যবাদ।